গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করা হয়ে গেছে আর এখন এই যে চা নিয়ে বসছি। ও আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং। তো আগে শিবরাত্রির উপাস করতাম, তারপর শ্রেয়া যখন হয়েছিল তখন 21 দিন হয়েছিল না, তো তার জন্য শিবরাত্রির উপাসটা ছাড়া হয়ে গেছিল। তো তারপর থেকে করা হয়নি। তো এবছর ভাবছি যে শিবরাত্রির উপাসটা করবো না, মানে শিব ঠাকুরকে জল ঢেলে আসবো আর এইরকম দেখি হয় নিরামিষ খেতে পারি, না হলে হয়তো এমনি সাবু টাবু খাবো। লুচি বানিয়ে দাও। না সাবু লুচি তরকারি, সাবু মাখা অনেকদিন খাইনি, আমার খুব ভালো লাগে। সাবু মাখা, হ্যাঁ আমার ভালো লাগে। তো যাই হোক, কিছু একটা করব। শিব ঠাকুরকে জল ঢালতে যাব। আমাদের এখানে শিব মন্দির আছে সামনে। মন্দিরে যাবে? হ্যাঁ মোল্লাগুলি। হ্যাঁ। তো এখন সকাল সকাল চা নিয়ে বসে গেছি, মেয়ের আছে টিউশন, মেয়েকে টিউশন পৌঁছাতে যাবো। তো তার আগে চাটা খেয়ে নিই, শুধু চা খাবো আজকে, যেহেতু ঠাকুরকে জল ঢালবো, ঠাকুর পূজা করব। তো বিস্কুট খাবো না। 7টা বেজে গেছে, সময় হয়ে গেছে। আমার মেয়ে রেডি একদম। আমার মেয়েও আজকে শিব ঠাকুরকে জল দেবে, জল ঢালবে। দেখি কখন যাই, সকালে হয়তো এই কাজে যাবার আগে যাব। শিব মন্দিরটা একটু দূরে, অনেকটা হাঁটতে হয়। হয় ও কাজে যাবার আগে যদি যাই তাহলে ও গাড়িতে করে, টাইম হয় তাহলে আমি ছেড়ে দিয়ে আসবো তোমাদেরকে। হ্যাঁ আর যদি না হয় তখন হেঁটে হেঁটে যাবে, সেই। বলবাম করে যাবে। এখানে বেলপাতা পাওয়া যায়নি, মানে বেলপাতা যদি ওই ঠাকুরের ওখানে যদি কেউ বিক্রি করে তাহলে পাওয়া যাবে। মন্দিরের কাছে করতে পারে। হ্যাঁ করে তো। বেলপাতা, ফুল, আকন্দ ফুল ঠাকুরকে দিতে হয়। চলো ওকে পৌঁছাতে যাচ্ছি, ওইদিকে দেখি আকন্দ ফুল ওই ইয়েটাতে আছে। আমরা যেদিকে হাঁটতে যাই রোডে অনেক আকন্দ গাছ, যদি ফুল পাওয়া যায় তো। চল তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চাটা একদম ঠান্ডা করে নিয়েছি। আমার মেয়ে বলছে জলদি খাও, দেরি হয়ে যাচ্ছে। তো মেয়েকে টিউশন দিয়ে আর এই যে বাড়ি যাচ্ছি। আজকে অন্য রাস্তায় বাড়ি যাচ্ছি, এই রাস্তায় গিয়ে ফুল তুলবো, এই সাইডে গিয়ে ফুল তুলবো। আর সকাল সকাল হাঁটতে বেশ ভালো লাগছে। আজ এত সুন্দর রোদটা উঠেছে। তোলা হয়ে গেছে, এগুলোতেই হবে, এগুলো অনেকগুলো ফুল তুলেছি। চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই। আর এই ফুল তুলবো বলে আমি এলাম মেয়েকে পৌঁছাতে। ওকে পৌঁছানো হলো আর আমার ফুলও তোলা হলো। তো বাড়ি এসে দুটো মালা গেঁথে নিলাম। এই যে একটা, এই যে একটা মেয়ের, একটা আমার। একটা মেয়ে ঠাকুরকে পরাবো, একটা আমি ঠাকুরকে পরাবো। দুটো মালা গেঁথে নিয়েছি আর এই যে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, এই ফুলগুলো দিয়ে পুজো করব। তো এবার চলো তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নিই, তারপর বাজার যাব। বাজার থেকে ফল টল নিয়ে আসবো, এই সামনের বাজারটাই যাব। এখানে এই ঠেলাতে করে ফল বিক্রি করো, তো ওখান থেকে ফল। এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ভেবেছিলাম স্টেয়ার বাবার জন্য টিফিন বানাবো না, কিন্তু টিফিনটাও চাউমিন বানিয়ে দিলাম। একদিকে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, একদিকে টিফিনটা চাউমিন বানিয়ে দিলাম। ও যদি টিফিন না বানায় তখন অনেক দেরি হয়ে যাবে খেতে, তখন আর খেতে চাইবে না, বাইরে আর খাবে না। আর যদি ঘরে মানে খেয়ে যায় তাহলে ওর পেটটাও ভর্তি থাকবে, তার জন্য টিফিনটা বানিয়ে দিই। একদম নিরামিষ চাউমিন, সবজি দিয়ে নিরামিষ। আজকে যেহেতু মানে পেঁয়াজ রসুন কিছু বানাবো না, এই যে সবজি দিয়েছি আর এদিকে ইয়ে করেছি, বাদাম দিয়েছি। সবজি বলতে দিয়েছি বাঁধাকপি, আর একটা ছিল গাজর, তো সেই গাজরটা আর বাঁধাকপি দিয়ে ইয়ে করে দিয়েছি চাউমিন আর বাদাম দিয়ে। চলো এবার আমি বাজার থেকে ঘুরে আসি, এসে পরে স্নান করব, তারপর দিয়ে যাব। তাকে মেয়ে এখন টিউশন গেছে, এখনো তো আসেনি। ঘরটা তালা দিয়ে চাবিটা রেখে আর আমি বাজার থেকে ঘুরে আসি। চলো আসছি। তো বাজার থেকে ফল টল নিয়ে চলে এসেছি। আর ফল আনতে গেছিলাম তখন সবজিও নিয়ে চলে এসেছি। বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না, তো ভাবলাম আবার সবজির জন্য আরেকদিন আসতে হবে, তার থেকে ভালোই আজকে একটা দিনেই মানে দুটো কাজ হয়ে যাবে।
আর এখন দেখো সবজিগুলোও রেখে দিচ্ছি। আর আজকে জানো তো এত মানে সকালটা তাড়া ছিল যে একদম সবজিগুলো না ধুয়ে রাখা হলো না। তো ভাবলাম থাক এখন আপাতত রেখে দিই, তারপরে আরও সবজিগুলো ধুয়ে রাখবো। স্নান করে নিলাম আর এদিকে পূজার জিনিসটাও রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো বাজার থেকে ফল ডল এনেছি, নারকেল আনতে ভুলে গেছি। দেখি যাওয়ার সময় রাস্তায় দোকানগুলো যেগুলো থাকে তো ওই দোকানে পাওয়া যায়, ওখান থেকে একটা কিনে নেবো। আর আমার মেয়েও স্নান করে নিচ্ছে, রেডি হচ্ছে, আর ওর বাবা রেডি হচ্ছে, স্নান করছে। অনেকটা ইয়ে হয়ে গেল, বেলা হয়ে গেল, ওর বাবার কাজে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের পৌঁছে দিয়ে এসে খাওয়া দাওয়া করবে, তারপর ও কাজে বেরোবে। চলো আমরা চলে এসেছি শিব মন্দিরে। দেখো অনেকে পূজা করছে। এই শিবরাত্রির এবছর দু মতো হয়েছে, 2 দিন ধরে। আজকে হবে আর কালকে হবে। যে ঘটিটা আছে, আর আসার সময় রাস্তায় নারকেল কিনে নিয়েছি। চলো এই পুকুরটার থেকে জল নিয়ে নি। ঘটিটার মধ্যে আমি এনে দিচ্ছি। এদিকে ভিড় আছে, স্নান করছে সবাই। জল নিয়ে এসে গেল ওটা। ভালো হলো, এখানে বেলপাতা বিক্রি করছিল, কেনা হয়ে গেল। নারকেলটা ছাড়িয়ে দিই, এদিকে ফুলগুলো ধুয়ে নিয়ে আসতে হবে। এবার ঠাকুরে ইয়ে করে
আমাদের ঠাকুরকে পূজা করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর শ্রেয়ার বাবা এখনো পর্যন্ত ছিল, ওর বাবা বলছে না তোমরা এতটা হেঁটে হেঁটে যাবে, তার থেকে চলো তোমাদেরকে একবার নিয়ে যাবো। কাজে যেতে তো দেরি হলোই, তার একটু হয়ে যাক। হ্যাঁ। এখন তো অনেকটা ফাঁকা আছে, এরপর এত ভিড় হবে না, প্রচুর ভিড় হবে। চলো, এই মন্দিরে এলে না মানে কোথাও মনে হয় না বাড়ি যাব, মনে হয় এখানে বসে থাকবো। কিন্তু এই যে ওর কাজে যাবারও সময় হয়ে গেছে, আর এদিকে শ্রেয়াও বলছে আমার খিদা পেয়ে গেছে। এইদিকে সকাল থেকে বলছিল উপাস করবো, বলছে রাত্রেবেলা পুজো হবে তখন পুজো করব, কিন্তু এখন আবার বলছে খিদা পেয়ে গেছে। চলো, জয় বাবা কাশীনাথ। দেখো দুটা ঘোড়া, একটা ছোট বাচ্চা একটা বড়। তো বন্ধুরা এখন আমি বানাচ্ছি দুপুরবেলার খাবার আমাদের, আর এদিকে আমি এখন একবার করে রান্না করছি আর একবার করে সিরিয়ালটা দেখছিলাম। 12:30 থেকে যে সিরিয়ালটা দেখি সেটা তো শেষ হয়ে গেল, 1টা বেজে গেল। তো আজ তো শিবরাত্রি, সেই জন্য তো ভাত খাবো না, তো সেই জন্য আজকে হচ্ছে লুচি আর কুমড়ার তরকারি। এই দেখো কুমড়ার তরকারি আর লুচি হবে, আটাটা মাখা আছে। এই দেখো এটা হচ্ছে ময়দা আর আটা মিক্স করে রেখে রেখেছি, আর এটাতে আছে সাবু ভিজিয়ে রেখেছি। তো সাবুগুলো সকালে ভিজিয়েছিলাম, তা এই এখন ভিজেছে। সকালে এই পূজা করে এসে দেখছি যে ভিজেইনি, খাওয়াই হলো না, তখন এই দুপুরবেলায় খেতে হবে সাবু ভিজা। আর সকালে পূজা করে এসে করেছিলাম সুজি। এই দেখো সুজিটা একটু মতো খেয়েছি, আমিও একটু খেয়েছি, আমার মেয়েও একটু খেয়েছি, আর ফল প্রসাদগুলো খেয়েছি। ব্যাস, সুজি অত ভালোও লাগে না খেতে। আর ভাবলাম যে দুপুরবেলা ইয়ে করবো, পায়েস করব। তো সেমাইয়ের পায়েস, তো আমার মেয়ে বলছে না সেমাইয়ের পায়েস করো না, চালের পায়েস করতো। চালের পায়েস তো আজকে খেতে পাবো না, তো সেই জন্য বলছে ছেড়ে দাও তাহলে, আর করতে হবে না পায়েস। সেমাইয়ের পায়েসটা আগের দিনকে খেয়েছি। তো আমার এইদিকে তরকারি হয়ে গেছে, এই দেখো তরকারি একদম রেডি। আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে লুচিটা ভাজার জন্য, তেলটা গরমও প্রায় হয়ে গেছে মাগো। আর এইদিকে আমাকে লুচি বেলাতে সাহায্য করছে আমার মেয়ে। শেপগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি সুন্দর শেপ হয়েছে, করে তো দিচ্ছে। ওটাই বিরাট, প্রত্যেকটা শেপ ভালো হচ্ছে না, 2-1টা গোল হচ্ছে। একটু তেল দেবে, এই যে গোল হয়েছে। হ্যাঁ, তো একটু বেশি করে তেল না দিলে অমনি হবে। কোনো দিকটা মোটা হয়ে যাচ্ছে, কোনো দিকটা পাতলা হয়ে যাচ্ছে। চলো চলো লুচিগুলো ভেজে নি, 1:30টা বেজে গেল। ভেজে কোথায় রাখবো, এই কড়াইটার মধ্যে রাখি। দাও, হয়েছে? বাহ, এটা কি বেটা, এটা কোন জায়গার ম্যাপ? এটা হার্ট শেপ হয়ে গেছে। হার্ড শেপও হয়নি, এটা কি যে শেপ হয়েছে ওই জানে। দে দে দে, আর কটা বেলা হয়েছে দেখি তো না, তাও দাও। তো আমার লুচি বানানো হয়ে গেছে, এই যে এই দেখো সব লুচি বানানো হয়ে গেছে। আর এটার মধ্যে নারকেল কুড়ে দিয়েছি, এটা একটু নারকেলটা কুড়বো, সাবু মাখার সাথে দেব। আর এই হয়েছে তরকারি, আর এখানে দুধ গরম করতে দিয়েছি। দুধটা গরম হবে, ঠান্ডা হওয়ার পর সাবুটা মাখবো। বাজে 2:05, আর শ্রেয়ার বাবা তাড়াতাড়ি চলে আসবে বললো, ফোন করেছিলাম, বললো যে আমার হয়ে গেছে। আর একটু আগে আসতো, কিন্তু ওর গাড়ি পাংচার হয়ে গেছে, সেই জন্য বলছে আমি ওই 2:15-20 পর্যন্ত চলে আসি। আজকে এই দুয়ারের কাছে এত লোক কেন যে ভিড় হয়ে, অনেকক্ষণ ধরে ভিড় করে দাঁড়িয়ে আছে। আজকে ঢালাই হচ্ছে, লিন্টন ঢালাই, তো সেই জন্য ওই যে মশলাও কাজ করছে। তো বন্ধুরা এখন বাজছে 3:05, আর কাজের দিকে একটু আগে এলাম, আর খাওয়ার টাইম হয়ে গেছে। এরাও দুপুরের লাঞ্চ এখনো করেনি, দেখো বসে আছে আমার জন্য ওয়েট করছিল। সব মাখামাখি চলছে, সাবু মাখা। সাবু মাখা, এই সাবু মাখাটা খেতে শ্রেয়া খুব ভালোবাসে, আমার ভালো আর লাগে খুব না। টেস্ট লাগে। ভালো লাগে না? না, সাবু ভালো লাগে না খেতে। হ্যাপি লাগে এটা।
একটু টেস্ট করতে ভালো লাগে, যে একটু টেস্ট করলাম, মানে বেটুর যেমন ওইটাই খাওয়ার, ওইটা বেশি করে খাবো, আমার সেটা ভালো লাগে না। তো ভালো লাগে না বলে বেশি বোতল করছে আমার নাকি। না, এটা এরকম করে হ্যাঁ? খাওয়া হয়। এরকম করে মাখতে হয় আমার প্রিয় জিনিস রেডি আছে, লুচি। লুচি। হ্যাঁ, ওটা হলে আমার আর কিছু চাই না। ও, ও চা মাখাটা হচ্ছে না। কি কি দিয়েছো? নারকেল, আঙ্গুর, আপেল, কলা, দুধ আর চিনি। ও, আর ওখানে সুজি নাকি? এটা সুজি করেছিলাম সেই জলখাবারে আমাদের, তো বেঁচে গেছে, সেটাও তোমাকে দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়ে এরপর, খিদেও পেয়েছে খুব। কেমন হয়েছে? হালকা মিষ্টি আছে। মিষ্টিটা কম আছে। থাক, এটাই ভালো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের মতন ভিডিওটা তাহলে বন্ধুরা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আদৌ ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। টাটা।